সাদিক কায়েমের তো ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণ করার, স্লোগানে অংশ নেওয়ার ভিডিও, অডিও সবকিছু রয়েছে। তার এসএম ফরহাদ ছাত্রলীগে পদবি গ্রহণ করেছে, এটা তো বাস্তবতা। 24 জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে রাজনীতিতে আরো বিস্ময়কর ঘটনা প্রকাশ্যে আসে। ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকা আবু সাদিক কায়েম ও এসএম ফরহাদ 5 আগস্টের মাস দেড়েক পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে প্রকাশ্যে আসেন। পরবর্তীতে তারা ডাকসু ভিপি ও জিএস হন। এই দুই ছাত্রনেতা সহ বহু ছাত্রলীগ নেতা শিবিরের পরিচয়ে সামনে আসায় সাংগঠনিক দুর্বলতার দায় স্বীকার করার চেয়ে নিজেরা প্রতারিত হয়েছেন বললেন তখনকার ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। সাদিক কায়েমের তো ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণ করার, স্লোগানে অংশ নেওয়ার ভিডিও, অডিও সবকিছু রয়েছে। তার এসএম ফরহাদ ছাত্রলীগে পদবি গ্রহণ করেছে, এটা তো বাস্তবতা। আপনি দেখুন তাদের মুনাফিকি কর্মকাণ্ডগুলো। শিবিরের গঠনতন্ত্র অনুযায়ী সুস্পষ্ট করে বলে দেওয়া আছে যে আপনি শিবিরের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তাদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সম্পৃক্ত নয় এমন কোন রাজনৈতিক সামাজিক সংগঠনে আপনি যোগ দিতে পারবেন। অথচ তারা বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই ছাত্র শিবিরের দৃষ্টিভঙ্গি তার সম্পূর্ণ বিপরীত দৃষ্টিভঙ্গি রাজনীতিতে বিশ্বাস করে, অথচ তারা কিন্তু তাদের যে দেয়া কথা সেটি লঙ্ঘন ঘটিয়ে কিন্তু তারা এই বাংলাদেশ ছাত্রলীগ সহ এবং জাতীয়তাবাদী ছাত্রদলও আমি বিশ্বাস করি বামপন্থী সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোতে তারা যোগ দিয়েছে। তার মানে তাদের নৈতিক ভিত্তিটি দুর্বল, তার মানে তারা প্রতারণের আশ্রয় গ্রহণ করছে, তার মানে তারা ছদ্মবেশটা ধারণ করছে। এবং আমরা তো স্বীকার করছি, আমরা তো এটি অবলীলায় স্বীকার করছি যে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এবং অনুপ্রবেশের ঘটনা ঘটিয়ে আপনি দেখুন যে অপরাধমূলক কর্মকাণ্ডগুলো তারা কিভাবে ঘটে। যেমনকি 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের উপর নিপীড়নের ঘটনার সঙ্গে ছাত্র শিবিরের কর্মীরা কিভাবে সম্পৃক্ত ছিল। যে গেস্ট রুম নির্যাতন, গণরুম নিপীড়নের ঘটনার কথা বলা হয়, যে ছাত্র শিবিরের কর্মীরা ছাত্রলীগের অভ্যন্তরে প্রবেশ করে এই জায়গায় অবশ্যই আমাদের সাংগঠনিক দুর্বলতা ছিল, এই জায়গায় অবশ্যই আমাদের ত্রুটি বিচ্যুতি অবশ্যই হয়েছে। এবং শুধু আমাদের নয়, আমরা তো মনে করি যে ছাত্র শিবিরের এই যে রাজনৈতিক এই যে কৌশল দৃষ্টিভঙ্গি, সেটি হচ্ছে যে তারা ইনফিলট্রেশন করা, অন্য সংগঠনে অনুপ্রবেশ করা, শুধুমাত্র ছাত্রলীগ নয়, বামপন্থী সংগঠন, ছাত্রদল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর অভ্যন্তরে অনুপ্রবেশ করে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড করা, অন্য সংগঠনগুলোকে শিক্ষার্থীদের কাছে অজনপ্রিয় করে তোলা, আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হওয়া এবং সেটির মাধ্যমে দায়ভার সেই সংগঠনের উপর চাপিয়ে দেওয়া। এটি প্রমাণ করে যে তারা যে ধরনের প্রতারণাপূর্ণ, সততাপূর্ণ এবং যে ধর্মীয় জায়গা থেকে যে নৈতিকতার জায়গা আছে, সেই নৈতিকতার বালাই না করে কিন্তু তারা রাজনীতিটা করে গেছে। ইংরেজি দৈনিক নিউজ সম্পাদক নুরুল কবিরের শঙ্কা, ছাত্রলীগ ও আওয়ামী লীগের ভিতরেই যদি এত জামাত শিবিরের নেতা থাকতে পারে, তাহলে ছাত্রদল ও বিএনপিতে যে কত সংখ্যক ঘাপটি মেরে আছে তা অজানা। একটা জিনিস লক্ষ্য করুন, আওয়ামী লীগের দরজা কিন্তু জামাত ইসলামের জন্য সচেতনভাবে খোলা ছিল না। তারপরে এখন বোঝা যাচ্ছে তার পার্টির ভিতরে কত জামাত শিবির ছিল। বিএনপির তো দরজা তার সুবিধাবাদী একটা তথাকথিত কৌশলগত ঐক্যের কারণে বিএনপির সঙ্গে জামাতের যে দীর্ঘদিনের সম্পর্ক, জামায়াতের ভিতরে, বিএনপির ভিতরে জামায়াতের কত লোক আছে সেটা কিন্তু এখনো নির্ণীত হয় নাই। তারেক রহমানের প্রধান কাজ হবে যে তার দল কৌশলগত ঐক্যের নামে এই জামায়াতের মতো একটা মধ্যযুগীয় ভাবাদর্শপন্থী রাজনীতির সঙ্গে যে আপোষ করেছে, সেটার জন্য মানুষের কাছে দুঃখ প্রকাশ করা এবং খুঁজে খুঁজে বের করা যে তার রাজনৈতিক দলকে মধ্যপন্থায় থেকে সামনে এগিয়ে দেওয়ার জন্য কোন কোন জামাতপন্থী বিএনপির লোকেরা দলটাকে পেছন থেকে টেনে ধরে। রাষ্ট্র ও সমাজের বিভিন্ন খাতে উদ্বেগজনক তথ্য প্রমাণ সামনে, আরো যে কত বিস্ময় অদৃশ্য ও গুপ্ত অবস্থায় রয়েছে তা অজানা। এত অনিশ্চয়তার মাঝে আসার কথা হচ্ছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান 24 গণ অভ্যুত্থানের পরপরই নেতাকর্মী ও দেশবাসীকে অদৃশ্য নানা শক্তি ও শত্রুর বিষয়ে সতর্ক করে আসছেন। তিনি বলেন, শুধুমাত্র বাংলাদেশের পক্ষের শক্তির ঐক্য এবং সজাগ দৃষ্টিই পারে এই অনিশ্চয়তা কাটাতে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না ইনশাআল্লাহ। বিশেষ প্রতিবেদন, ওপেন মিডিয়া, ঢাকা। আপনারা দেখছেন ওপেন মিডিয়া সেল।